অ্যাপ অন করে ঘন্টার পর ঘন্টা মোড়ে দাঁড়িয়ে আছেন কিন্তু কোনো ট্রিপের দেখা নেই। বর্তমান সময়ে উবার পাঠাওতে ট্রিপ না পাওয়াটা একজন রাইডারের জন্য সবচেয়ে বড় হতাশার। কিন্তু আপনি কি জানেন ঢাকা শহরে এমন কিছু অর্জন আছে যেখানে গেলে ট্রিপের জন্য আপনাকে বসে থাকতে হবে না, বরং ট্রিপ আপনাকে খুঁজবে? আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে ঢাকা শহরের টপ 5টা অর্জনের কথা আপনাদেরকে বলবো, যেখানে প্রায় সময় গেলেই ট্রিপ পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মটো মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তেল পুড়িয়ে শুধু শুধু এদিক ওদিক না ঘুরে আমরা যদি স্মার্টলি কিছু স্পেসিফিক এরিয়া টার্গেট করি, তাহলে কিন্তু ইনকাম এবং সময় দুটোই আমাদের পক্ষে বাঁচানো সম্ভব। তো চলুন শুরু করি ঢাকা শহরে বেস্ট 5টি রাইড শেয়ারিং হরজোনের কাউন্টডাউন। তবে ভিডিওটা শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, এবং যারা অলরেডি এই দুইটা কাজ করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সো আর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে 5 নম্বরে আছে হলো ধানমন্ডি এলাকা। এই জোনটাকে আমরা কেন হরজোন বলতেছি, কারণ হলো ধানমন্ডি হলো স্কুল, কলেজ, প্রাইভেট ভার্সিটি, হাসপাতাল আর ক্যাফেগুলোর মূল কেন্দ্র। এখানে সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মানুষের যাতায়াত লেগেই থাকে। ধানমন্ডির ভেতরে যে ট্রিপগুলো থাকে সেগুলো সাধারণত শর্ট ডিস্টেন্সের হয়। যারা উবার বা পাঠাও টার্গেট কোয়েস্ট, মানে হচ্ছে বিশেষ করে উবারে কিন্তু কোনো কোয়েস্ট থাকে না, পাঠাওতে কিন্তু কোয়েস্ট থাকে, ঠিক আছে? যেমন প্রথম 4টা ট্রিপের পরে কিন্তু আপনার 5% করে কমিশন, এরপরে যখন আপনারা 2টা ট্রিপ দেবেন তারপরে 1%। সো এই যে কোয়েস্টটা বা টার্গেটটা, এটা ফিল আপ করে আপনারা যারা বোনাস পেতে চান তাদের জন্য কিন্তু ধানমন্ডি একদম পারফেক্ট, কারণ জ্যামের মধ্যেও এখানে খুব দ্রুত ছোট ছোট ট্রিপ কিন্তু কমপ্লিট করা যায়। 4 নম্বরে রাখছি স্টুডেন্ট এবং কর্পোরেটদের বিশাল হাব এবং ঢাকা শহরের অন্যতম একটা বড় আবাসিক এরিয়া বসুন্ধরা আবাসিক এলাকা। কেন এটা হরজোন? কারণ হলো নর্থ সাউথ, আইইউবি সহ বেশ কিছু বড় বড় প্রাইভেট ভার্সিটি এবং প্রায় প্রচুর কর্পোরেট অফিস রয়েছে এই এরিয়াতে। প্লাস এই এরিয়ায় কিন্তু অনেক মানুষের বসবাসও। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত এখানে স্টুডেন্টদের যাতায়াত থেকে প্রচুর। এছাড়া যমুনা ফিউচার পার্কের সামনে সবসময় যাত্রীদের ভিড় থাকে। এইখানে রাইড শেয়ারের বেস্ট টাইম কোনটা জানেন? বসুন্ধরা গেটের আশেপাশে বা ভেতরে পজিশন নিলে প্রায় সারাদিনই কিন্তু আপনার ট্রিপ পাবেন। বিশেষ করে ভার্সিটি ছুটির যে টাইমগুলো, এই টাইমগুলোতে কিন্তু এখানে রিকোয়েস্টের কোনো অভাব হয় না। 3 নম্বরে আছে ঢাকা শহরের অন্যতম প্রিমিয়াম হরজোন গুলশান এবং বনানী। কেন হরজোন? এটা ঢাকা শহরের প্রধান কর্পোরেট হাব। এখানে ট্রিপের ফ্রিকোয়েন্সি যেমন বেশি, ভাড়াও তুলনামূলকভাবে অনেক ভালো পাওয়া যায়। বিশেষ করে বনানী 11 নম্বর, গুলশান 1 ও 2 নম্বর গোলচত্বর এলাকায় অ্যাপ অন করার সাথে সাথেই কিন্তু রিকোয়েস্ট আসে। তবে সেটা কিন্তু সব সময় না। আপনি যদি সেখানে সকালে যান তখন কিন্তু এই ধরনের রিকোয়েস্ট পাবেন না। তাহলে কখন যেতে হবে? বেস্ট টাইম কোনটা? সেটা হলো দুপুর 1টা থেকে লাঞ্চ আওয়ারের পরের যে ট্রিপ সেগুলো, এবং সন্ধ্যা 6টার পর বা আপনার হচ্ছে শীতকাল গরমকাল ভেদে অফিস ছুটির পরের যে ট্রিপগুলো থাকে সেগুলো আপনাকে ধরতে হবে। আপনি যদি সারাদিন শুধু এই জোনটাকে টার্গেট করেন তাহলে কিন্তু আপনার দিন শেষে ভালো একটা অ্যামাউন্ট পকেটে আসবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন সকালে কিন্তু এই জোনে ভালো ইনকাম নাই। আপনাকে অবশ্যই দুপুর 1টার পরে লাঞ্চ আওয়ারের পরে এবং হচ্ছে হলো অফিস ছুটির যে সময়টা সেই সময়টাকে টার্গেট করতে হবে। লিস্টের 2 নম্বরে থাকছে রামপুরা। কেন এটা হরজোন? রামপুরা হচ্ছে ঢাকা শহরের অন্যতম সেরা একটা কানেক্টিং পয়েন্ট। এখান থেকে প্রতিদিন প্রায় অনেক মানুষ হাতিরঝিল হয়ে কারওয়ান বাজার, ফার্ম গেট বা মগবাজারের দিকে যাতায়াত করে। স্ট্র্যাটেজি আছে এই রুটে একটা, সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনি যদি রামপুরা ব্রিজ, বিটিবি ভবন বা বেটার লাইফ হাসপাতালের আশেপাশে পজিশন নেন, তবে কিন্তু হাতিরঝিল হয়ে খুব ভালো ভাড়ার এবং সিগন্যাল ফ্রি রাস্তার ট্রিপ কিন্তু একটা পেয়ে যাবেন। সকাল এবং সন্ধ্যার অফিস টাইমে রামপুরা আক্ষরিক অর্থেই রাইডারদের জন্য নিঃসন্দেহে ভালো একটা পজিশন, বেশি বেশি রাইড পাওয়ার জন্য। এবার আসি আমাদের লিস্টের 1 নম্বর হরজোনে। এটা সম্পূর্ণই আমার নিজস্ব মতামত এবং আমার অভিজ্ঞতায় ঢাকা শহরের সব থেকে সেরা হরজোন। আমি আমার রাইড শেয়ারিং যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার লোকে বলতে পারি আমি যখনই এই জোনটায় গেছি কোনো না কোনো ট্রিপ নিয়ে আমি আসছি। এমন কখনো হয় নাই আমি এই জোনটায় গেছি বাট আমাকে খালি হাতে ফেরত আসতে হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বনশ্রী আবাসিক এলাকা। কেন এটা 1 নম্বরে? বনশ্রী হচ্ছে ঢাকা শহরের অন্যতম একটা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।
শুধু কিন্তু তাই নয়, আপনি যদি একটু সাইডে দেখেন, এই সাইডে রামপুরা, ওই সাইডে হচ্ছে হলো আপনার খিলগাঁও, সব মিলে এটা এমন একটা জায়গা, এখান থেকে প্রতিদিন সকালে প্রায় অনেক মানুষ গুলশান, বনানী, মতিঝিল, মিরপুর, বসুন্ধরা আবাসিক, এমন কোনো ঢাকা শহরের দিক নাই যেখানে যায় না। বিশেষ করে পল্টন এরিয়ায় তো প্রচুর পরিমাণে মানুষ যায়। এছাড়া এর ভেতরে প্রচুর নামি দামি স্কুলও আছে, হাসপাতাল আছে। এই জন্য এখানে ভিতরেও যে ইন্টারনাল ট্রিপ, বনশ্রীর একটা ব্লক থেকে আরেকটা ব্লক, এই ধরনের ট্রিপও কিন্তু প্রচুর পাওয়া যায়। বেস্ট টাইম অবশ্যই যেটা কিনা সকাল টাইম, যেটা হলো সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত। তবে আপনি রেগুলারই সেখানে যখনই যাবেন তখনই কিন্তু হচ্ছে অনেক ট্রিপ পাবেন। সো কি বলবো আর কি, যে এই জায়গাটা এমন একটা জায়গা, আমার সবচেয়ে ফেভারিট জায়গা। আমি যখন গুলশানে কোনো কারণে যদি সকালবেলা যাওয়া পড়ে, তখন আমি কি করি জানেন? আমি সকালবেলা গুলশান থেকে কিন্তু বনশ্রী পর্যন্ত দরকার পড়লে ফাঁকা আসি, কিন্তু ওই বনশ্রীতে আসলে আমি কিন্তু ট্রিপ পাই। সো সারাদিনের একটা বড় ইনকামের অংশ কিন্তু আমার এই বনশ্রী থেকেই আসে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের দিনের আমাদের যে আলোচ্য বিষয়, ঢাকা শহরের টপ 5টি হরজোন, এই হরজোনের ডিটেলস। তবে আমি এখানে অনেক কিছু স্কিপ করছি, অনেক জোন আছে যেগুলোকে আমি স্কিপ করছি, যেগুলো আপনারা অনেকেই বলবেন। বিশেষ করে মতিঝিলের কথা অনেকে বলতে পারেন, পুরান ঢাকার কথা অনেকে বলতে পারেন। বাট এই সব জায়গায় আমি স্কিপ করছি, এর একটা কারণ আছে। পুরান ঢাকা হচ্ছে ঢাকা শহরের মধ্যে অন্যতম একটা ঘিঞ্জি এরিয়া, যেখানে গেলে আপনার তেল খরচটা বেশি হয়। আপনার জন্য কষ্টকর জায়গা হচ্ছে হলো একটা ওই পুরান ঢাকা। ওইখানে গেলে ট্রিপ আপনি পাবেন ঠিক আছে, বাট ওই ট্রিপে যে পরিমাণ তেল আপনার খরচ হবে আপনি পোষাইতে পারবেন না। এই জন্য আমি রাইডারদের যে স্বস্তি আর কি, সেই স্বস্তির কথা চিন্তা করে হলো ওই জায়গাটায় স্কিপ করছি। মতিঝিলেও অনেক সময় এরকম হয় যে অনেক অফ আওয়ার চলে, যখন তখন যে আপনার ট্রিপ পাওয়া যায় না। ওটাও সেই অনেকটা কর্পোরেট ইসের মতো, তো যে আপনার দেখা যায় যে সকালবেলা হচ্ছে অনেকে যায়, বাট সকালবেলা ওখান থেকে ফিটি ট্রিপ পাওয়া যায় না। বিশেষ করে ট্রিপগুলো আপনার হলো যখন ব্যাংকগুলো ছুটির টাইম হয় তখন পাওয়া যায়, বাট অন অ্যাভারেজ এভারেজ ট্রিপ থাকে। বাট আমি যেই 5টা জোনের কথা বললাম, এই 5টা জোনে আপনি এই যে টাইমগুলো বললাম আরও, এইসব টাইমে গেলে আপনি অবশ্যই ভালো একটা ট্রিপ পাবেন। তবে নিঃসন্দেহে এই কয়টা জোনের সাথে আমি একটা জোন অ্যাড যদি করতে চাই, সেটা হবে হলো মতিঝিল, কারণ ওই জায়গাটাও একটা ভালো জায়গা। তবে এই 5টা জোনের থেকে অবশ্যই সেটা ভালো না। অনেকে আবার গুলশান বনানী দেখে অবাক হইতে পারেন, বাট আপনি ট্রাস্ট করেন, অফিস ছুটির টাইমে ওইখানে যাবেন, আপনি রিকোয়েস্ট গাইতে পারবেন না, এত পরিমাণ রিকোয়েস্ট ওইখানে আপনার ঢুকবে। সো যাই হোক না কেন, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আমি ভিডিওটাকে যতটা পারি মিনিমালিস্টিক করার চেষ্টা করছি, অযথা কোনো কথা বলি নাই। কেন হরজোন, কোন টাইমে যাবেন, কি কারণে আমি এইগুলোকে আমার কাছে বেস্ট মনে হয়, সব কিছুই হচ্ছে আমি এই ছোট ছোট করে ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বাড়তি কোনো কথা রাখি নাই। অবশ্যই এই ভিডিওটা কেমন হয়েছে এটা আপনারা জানাবেন, এবং আপনাদের কাছে কি মনে হয় এই ইনফরমেশনগুলোকে আমি ঠিক বললাম নাকি আপনাদের এর সাথে দ্বিমত আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে করে 500 সাবস্ক্রাইবারের দিকে আগাচ্ছে। আপনারা যদি একটু দ্রুত সাবস্ক্রাইব করেন, আমরা খুব দ্রুতই কিন্তু 500 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মটর মিস্ট্রি এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।